আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা দেখব পঞ্চম শ্রেণীর আমার বাংলা বই যেটি রয়েছে সেটির 4 নম্বর যে গল্পটি হাতি আর শিয়ালের গল্প, 16 নম্বর পৃষ্ঠায় আমরা সেটি পড়ব এবং এখানে কি কি প্রশ্নগুলো রয়েছে সেগুলো দেখব। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পাঠ্য বইয়ের 16 নম্বর পৃষ্ঠায় হাতি আর শিয়ালের গল্প রয়েছে। তো আমি পড়ে শুরু করছি। সে অনেক অনেক দিন আগের কথা। চারদিকে তখন কি সুন্দর সবুজ বন, ঝোপঝাড় আর দিগন্তে ঝুঁকে পড়া নীল আকাশের ছোঁয়া। মানুষ ও প্রাণীরা ছিল খুব শান্তিতে। মানুষ তখন একটু একটু করে সভ্য হচ্ছে, কি করে সবার সাথে মিলেমিশে থাকা যায় শিখছে সেই সব কায়দাকানুন। ওদিকে বনে বনে তখন পশুদের রাজত্ব, হাজার রকমের প্রাণী, অসংখ্য পাখপাখালি। বেশ শান্তিতেই কাটছিল বনের পাখি আর প্রাণীদের দিনগুলো। কিন্তু একদিন হলো কি, তারা খেয়ে মস্ত একটা হাতি ওই বনে ঢুকে পড়ল। হাতিটার সে কি বিশাল শরীর, পাগুলো বটপাকুর গাছের মতো মোটা, সুর এতটাই লম্বা যে আকাশের গায়ে গিয়ে বুঝি ঠেকবে। তার গায়েও অসীম জোর। এই শরীর আর শক্তি নিয়েই তার যত অহংকার। তাছাড়া মেজাজটাও দারুণ তিরিক্ষি। শিক্ষার্থী বন্ধুরা, 17 নম্বর পৃষ্ঠায় দেখো শুরুতে যেটি বলছে যে যেই না হাতিটার ওই বনে ঢোকা অমনি শুরু হয়ে গেল তোলপাড়। নতুন অতিথি এসেছে, সবাই স্বাগত জানানোর জন্য প্রস্তুত হচ্ছে। কিন্তু দুষ্ট হাতিটার তখন সে কি তুলকালাম কাণ্ড। খুব জোরে গলা ফাটিয়ে দিল প্রচণ্ড একটা হুঙ্কার। থরথর করে কেঁপে উঠল সমস্ত বন। গাছে গাছে নিশ্চিন্তে বসেছিল পাখিগুলো। তারা ভয়ে ডানা ঝাপটাতে শুরু করল। মাটির তলায় লুকিয়েছিল যে ইঁদুর গুবরে পোকার দল, তারাও বুঝতে চাইল কি এমন ঘটল যে এমন করে কেঁপে উঠল পৃথিবী। হাতিটা এমন ভাব করতে শুরু করলো সেই বুঝি বনের রাজা। গুরুগম্ভীর ভারিক্কি চালের কেশর দোলানো প্রবল শক্তিধর সিংহ। সেও হাতিটার কাছে আসতে ভয় পায়। হালুম বাঘ মামা, সেও হাতিটার ধারের কাছে ঘেঁষতে চায় না। বনের সবাই ভয়ে তটস্থ, শঙ্কিত, কখন জানি কি হয়। একবার হাতিটা নিরীহ একটা হরিণকে সুরে জড়িয়ে ছুঁড়ে ফেলে দিল দূরে। আরেকবার ছোট্ট একটা খরগোশকে পায়ের তলায় পিষে মেরে ফেলল। সেই থেকে বনের কোনো প্রাণী হাতিটার ছায়াও মারাত না। দিনে দিনে হাতিটা হয়ে উঠল আরও অহংকারী। এই নিয়ে বনের কারও মনে শান্তি নেই। কিন্তু এভাবে কি আর দিন যায়? এক সন্ধ্যায় বনের সব প্রাণী এসে জড়ো হলো সিংহের গুহায়। এর একটা বিহিত চাই। সবার মুখে এক কথা। বাঘ, ভাল্লুক, সিংহ, বানর, হরিণ, বনবিড়াল, শিয়াল সবাই সলা পরামর্শ করতে বসল। শেষে সবাই মিলে শিয়ালের উপরেই ভার দিল হাতিকে সামলানোর। তারপর একদিন শিয়াল ভয়ে ভয়ে হাজির হলো হাতির আস্তানায়। লেজ গুটিয়ে একটা সালাম দিল, বলল, আপনিই তো বনের সবচেয়ে শক্তিশালী প্রাণী, আপনিই আমাদের রাজা। ওই দেখুন, নদীর ওপারে সবাই উদ্গ্রীব হয়ে বসে আছে, তারা আপনাকে রাজা হিসাবে বরণ করে নিতে চায়। হাতি তো শিয়ালের কথা শুনে মহা খুশি। আচ্ছা চলো বলে সে শিয়ালের সাথে হাঁটা শুরু করলো। নদীর পাড়ে এসে শিয়াল বলল, এই আমি নদী সাঁতরে পার হচ্ছি, আপনিও আসুন। এই বলে শিয়াল নদীতে দিল ঝাঁপ। হাতি ভাবল, পুচকে শিয়াল যদি নদী পার হতে পারে, আমি পারবো না কেন? সেও নদীতে নেমে পড়ল। হাতির মস্ত বড় শরীর, ভীষণ ভারী। হাতিটা নদীর পানিতে যেই পা দিল, অমনি তার ভারী শরীর একটু একটু করে তলিয়ে যেতে থাকলো। তলিয়ে যেতে যেতে হাতি বলল, শিয়াল ভাইয়া, আমাকে বাঁচাও। শিয়াল ততক্ষণে নদী পার হয়ে তীরে উঠে গেছে। শিয়াল হাতিকে বলল, তোমাকে বাঁচাবো আমরা? এতদিন তোমার অত্যাচারে আমরা কেউ বনে শান্তিতে ঘুমাতে পারিনি। বনের যত প্রাণী ছিল সবাই শিয়ালের কথার প্রতিধ্বনি করে সমস্বরে বলে উঠল, ঠিক বলেছ শিয়াল ভাইয়া, দেখব না আর হাতির ছায়া, আমরা এখন মুক্ত স্বাধীন, নাচছি সবাই তাদিন তাদিন।
শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের এখানে যে গল্পটি হাতি আর শিয়ালের গল্প সেটি। তো এটির শেষে তোমাদের 19 নম্বর পৃষ্ঠায় অনুশীলনের কিছু কাজ দেয়া আছে। তোমাদের এখানে কিছু শব্দ দেয়া আছে, সেই শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করে অর্থ করতে বলেছে। এরপর তোমাদের রয়েছে কিছু শূন্যস্থান পূরণ। এগুলো এখানে যে শব্দগুলো দেয়া আছে সেই শব্দগুলো থেকেই তোমরা কিন্তু শূন্যস্থান পূরণগুলো খুব সহজেই করতে পারবে। এরপর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এখানে দেখো 3 নম্বরে রয়েছে কিছু প্রশ্নের উত্তর। এখানে মোট তোমরা দেখতে পাচ্ছ 8টা প্রশ্নের উত্তর রয়েছে। তো এই 8টা প্রশ্নের উত্তর তোমরা কিন্তু যদি ভিডিওটা একটু ব্যাকে যাও, ব্যাকে গিয়ে যদি পুরো পাঠটি আরেকবার দেখো, দেখলেই কিন্তু তোমরা খুব সহজেই এই প্রশ্নের উত্তরগুলো তোমরা করতে পারবে। এরপর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের দেখো যে এখানে 4 নম্বরে 20 নম্বর পৃষ্ঠার 4 নম্বরে রয়েছে বিপরীত শব্দ। এই বিপরীত শব্দগুলো তোমরা জানবে। জানার পর এখান থেকে যে শব্দটা প্রয়োজন সেই শব্দ দিয়ে তোমরা এখানে যে শূন্যস্থান পূরণগুলো রয়েছে সেই শূন্যস্থান পূরণগুলো করবে। এরপর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখছো যে তোমাদের 5 নম্বরে কিছু সঠিক উত্তর রয়েছে। তোমরা এখানে প্রশ্নগুলো পড়বে, পড়ে তোমরা টিক চিহ্ন দিবে। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে ক নম্বরে যেটি বলছে যে বনের সব প্রাণী কার কাছে এসে জড়ো হলো। তাহলে তোমরা যদি পড়ে থাকো তাহলে দেখবা যে সিংহের কাছে এসে সবাই জড়ো হলো, তাই না? কার জন্য বনে আবার শান্তি এলো? কার জন্য এসেছে? শিয়ালের বুদ্ধির কারণে, তাই না? হাতির অত্যাচার থেকে বাঁচার জন্য কেন শিয়ালকে দায়িত্ব দেওয়া হলো? কারণ শিয়াল খুব বুদ্ধিমান, তাই না? এরপর হাতির করুণ পরিণতির জন্য দায়ী কোনটি? হাতির যে অহংকারটা ছিল সেটি, তাই না? হাতির অহংকারের কারণে সে কিন্তু তার করুণ পরিণতি হয়েছে। হাতিকে বাঁচানোর জন্য কেউ এগিয়ে এলো না কেন? কারণ হাতি খুব কী ছিল? অত্যাচার ছিল, তাই না? অত্যাচারী ছিল। এরপর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা 6 নম্বরে দেখো যে বিপরীত শব্দ লিখতে বলেছে এবং তা দিয়ে একটি করে বাক্য লিখতে বলেছে, যেমন শান্তি, অশান্তি, সভ্য, অসভ্য, তাই না? এরকম রয়েছে। তারপর শিক্ষার্থী বন্ধুরা 7 নম্বরে তোমাদের রয়েছে নিচের শব্দগুলোর কোনটি কোন পদ লিখি, তাই না? কোনটি কোন পদ সেটা লিখতে বলেছে। যে দুষ্ট বিশেষণ, তাহলে হাতি কি হবে? হাতি বিশেষ্য, তাই না? বুদ্ধিমান বিশেষণ এবং অব্যয়। আমি কি? আমি সর্বনাম। আর চাই কি? চাই ক্রিয়া, তাই না? শিক্ষার্থী বন্ধুরা 8 নম্বরে বলেছে যে কোনো একটি প্রাণী সম্পর্কে বলি এবং 5টি বাক্যের একটা অনুচ্ছেদ রচনা করি। তো তোমরা এখানে দেখতে পেয়েছো যে হাতি এবং শিয়াল এই দুটো প্রাণী নিয়ে বেশি কথা বলা হয়েছে। তোমরা হাতি নিয়েও 5টি বাক্য খুব সহজেই লিখতে পারো, আবার শিয়াল নিয়েও কিন্তু 5টি বাক্য খুব সহজেই লিখতে পারো, তাই না? এরপর তোমাদের একটা কর্ম অনুশীলন রয়েছে যে তোমরা একটা গল্প লেখার চেষ্টা করবে এবং তোমরা কি করবে, সেখানে নিজেদের সেই যে গল্পটার গল্পের জন্য নিজের খুশি মতো ছবি আঁকবে এবং গল্পটার কি করবে, একটা নাম দিবে, নাম দিয়ে তোমার নিজের নামও লিখবে, লিখে তারপরে একটি ছবি এঁকে তোমরা সেটা দিয়ে একটি গল্পের বই তৈরি করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের যে হাতি আর শিয়ালের যে গল্পটি সেটি আমি কিন্তু তোমাদের এটি পড়ে শোনালাম। তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা আরেকবার ভিডিওটি শুরু থেকে দেখো, দেখলে তোমরা এখানে যে পাঠটি রয়েছে সেই পাঠটি খুব সহজেই বুঝতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনে ক্লিক করে রাখো, কারণ তোমাদের পুরো বইটি ইনশাল্লাহ আমি ইউটিউবে এই চ্যানেলটিতে দিয়ে দিব। তোমরা সেখান থেকে খুব সহজেই ভিডিওগুলো দেখে নিতে পারবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।